তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। রাজধানী সহ সারা দেশে ঘন কুয়াশার সাথে রয়েছে শীতের তীব্রতা। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বদলগাছিতে ৯.১ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের ৫টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সারা দেশে রাতের দিকে কমতে পারে তাপমাত্রা। সকাল থেকে বিভিন্ন এলাকায় কুয়াশায় ঢেকে আছে চারপাশ। দেশের কয়েকটি জেলায় এখনো মেলেনি সূর্যের দেখা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ইতিমধ্যে তাপমাত্রা কমতে শুরু করেছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকবে। সেই সাথে থাকবে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। দর্শক, শীত পরিস্থিতির আরো খবর জানাতে নওগাঁ থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী হারুনুর রশিদ এবং পঞ্চগড়ে আছেন হোসেন রায়হান। আমরা শুরুতে যাব নওগাঁয় হারুনের কাছে। হারুন, কি অবস্থা নওগাঁর? তাপমাত্রা কেমন দেখছে আজকে? শীত কেমন অনুভূত হচ্ছে? জি, আবহাওয়া অফিসের তথ্য আসলে যদিও বলছে যে তাপমাত্রার পারদ আসলে নেমে গেছে ৯.১, কিন্তু বাস্তবে সেটি অনুভূত হচ্ছে না। কারণ আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে বেশ খানিকটা রোদ উঠেছে। আসলে যেহেতু আপনি জানেন যে আবহাওয়া অফিসের যেই রিডিং তারা আসলে প্রতিদিন রিসিভ করে, সেটি আসলে আগের দিনের বিকেল এবং সারা রাতের যেই তাপমাত্রা থাকে সেটি আসলে মূলত তারা জানিয়ে দেয়। যার কারণেই গতকালকে কিন্তু প্রচণ্ড রকম ঠান্ডা ছিল, বাতাস ছিল। আজকেও খানিকটা বাতাস আছে, কিন্তু যেহেতু রোদ উঠেছে তাই ঠান্ডার যে প্রকোপ সেটি কিন্তু বেশ খানিকটা কম। আপনি জানেন যে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় অর্থাৎ নওগাঁর বিভিন্ন মাঠে যেই বোরো ধানের যে চাষাবাদ বা সেটি চলছে সেটি কিন্তু বেশ খানিকটা ব্যাহত হচ্ছে। কারণ গতকালকে যেরকম ঠান্ডা ছিল, আজকেও আবহাওয়া অফিস বলছে যে বিকেল নাগাদ তাপমাত্রা আরও খানিকটা কমে যেতে পারে, বা রাত্রের দিকে কুয়াশার যে প্রকোপ, বাতাসের যে প্রকোপ সেটি আসলে বাড়তে পারে। যার কারণেই ঠান্ডার যে প্রকোপ সেটিও কিন্তু বাড়তে পারে বলে কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে হাসপাতালগুলোতে কিন্তু বেশ খানিকটা আমরা চাপ লক্ষ্য করেছি। শিশু, বয়স্ক যারা রোগী আছে তাদের আসলে বেশ খানিকটা চাপ লক্ষ্য করেছি। আবহাওয়া অফিসের সঙ্গে কথা হচ্ছিল যে এই মাসের দিকে অর্থাৎ জানুয়ারি মাসে আরও বেশ কয়েকটা আসলে শৈত্যপ্রবাহ কিন্তু দেখা দিতে পারে বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। মোটামুটি এরকমটা ছিল নওগাঁ থেকে। হারুন, আপনাকে ধন্যবাদ। এবার চলে যেতে চাই পঞ্চগড়ে আছেন সহকর্মী হোসেন রায়হান। রায়হান, পঞ্চগড়ে আজকে তাপমাত্রা কত? যদিও আমরা দেখতে পাচ্ছি আপনার পিছনে যে রোদ উঠেছে, শীত কেমন অনুভূত হচ্ছে? কাকলি, আপনি জানেন যে মাত্র একদিনের ব্যবধানে পঞ্চগড় জেলায় তাপমাত্রা কমে গেছে ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গতকালকে এখানে ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, আজকে কিন্তু তাপমাত্রা নির্ণয় করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনের ব্যবধানে ৫ ডিগ্রি কমে গেছে। আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে যে এই পুরো জানুয়ারি মাস জুড়ে পঞ্চগড় জেলায় একাধিক মৃদু এবং মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। সেই ক্ষেত্রে তারা আশঙ্কা করছে, তাদের কাছে যে পূর্বাভাস রয়েছে সেই ক্ষেত্রে তাপমাত্রা ৪ থেকে ৮ ডিগ্রি পর্যন্ত গড়াতে পারে, এমন পূর্বাভাস তারা দিয়েছে। অব্যাহত শীতের কারণে আসলে পঞ্চগড় জেলার শীতার্থ যে মানুষ, তারা সীমাহীন দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। বিশেষ করে এই তীব্র শীতের কারণে মানুষজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে গিয়ে ইতিমধ্যে প্রায় ১০ জনের মতো মানুষ অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে, এবং ইতিমধ্যে একজন নারী এবং একজন শিশুর মৃত্যু হয়েছে এই শীতজনিত কারণে। তো সব মিলে একটা দুর্ভোগ মানুষের মধ্যে আছে এবং এটা চলমান। পুরো জানুয়ারি জুড়েই কিন্তু এই অবস্থা বিরাজ করবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত সরকারি এবং বেসরকারিভাবে প্রায় ৫০,০০০ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এবং ২ লক্ষ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে জনসংখ্যার ভিত্তিতে। কিন্তু যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এই মুহূর্তে মানুষের কর্মক্ষমতা হারিয়েছে তারা, বিশেষ করে নদী এবং ভূগর্ভস্থ নুড়ি পাথর সংগ্রহ করে মানুষ, তারা কিন্তু অসহায় হয়ে পড়েছে। এই মুহূর্তে তাদের খাদ্য সহায়তা কিন্তু প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন মানুষ ভিড় করছে পুরনো কাপড়ের দোকানগুলোতে। সব মিলে একটা দুর্ভোগ এখানে লেগে আছে। কাকলি, এই ছিল পঞ্চগড় জেলার সার্বিক শীতের পরিস্থিতি আমার কাছে। রায়হান, আপনাকে ধন্যবাদ।